ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। বলছি স্যার, আমি বলছি এই মুহূর্তে যে বিস্ফোরণ ঘটলো, ব্ল্যাক বক্স তো পাওয়া গেছে স্যার, কি কি হ্যাঁ তথ্য পাওয়া যেতে পারে বা নতুন কি ইনফরমেশন আসছে আপনাদের কাছে স্যার, একটু যদি আমাদেরকে বলেন। দেখো, ব্ল্যাক বক্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার, আর একটা হচ্ছে এফডিআর ফ্লাইট ডেটা রেকর্ডার। এখন সিভিআরটা শুনলাম নাকি পাওয়া গেছে। সিভিআরটা শুধু ককপিট ভয়েস যেটা রেকর্ডিং করে সেটা ওরা ডিকোডিং করে ওরা জানতে পারবে, কিছুটা হয়তো জানতে পারবে যে কি প্রবলেম হয়েছিল। কিন্তু প্যারামিটার যেটা সেটা এফডিআর এ থাকে। এফডিআর হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার, ওখানে সব সব ডেটাগুলো স্টোর থাকে এবং রেকর্ডেড হয়। সেই ওইটা হলে তখন ওইটার থেকে আরো ভালো করে জানা যাবে যে কখন ইঞ্জিন ফেলিয়ার হয়েছিল, কটা ইঞ্জিন ফেলিয়ার হয়েছিল, কখন হয়েছিল, এই সব তখনই জানা যাবে। বুঝতে পারছো? একদম তার স্যার, আগে বলছি এটা কি নাশকতার ছক হতে পারে? কারণ দুটো ইঞ্জিন ফেলিওর, আপনারা পাইলটরা যেভাবে বলছেন, একসাথে দুটো কি করে বিকল হতে পারে স্যার? ইট ইজ ভেরি রেয়ার দুটো ইঞ্জিন। আমাদের কোনোদিন, আমাদের যখন আমরা সিমুলেটর চেক করি, আমাদের কখনো কিন্তু দুটো ফেলিয়ার দেয় না টেক অফের সময়, ইঞ্জিন ফেলিয়ার। কেন? ওরা ধরেই নেয় যে ইট ইজ ইম্পসিবল, এটা হয় না। এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয়েছে যে আমাদের যখন সিমুলেটরে যখন প্র্যাকটিস করায় বা চেক করায় বা এমার্জেন্সি দেয়, তখন ডুয়াল ইঞ্জিন ফেলিয়ারটা দেয় ক্রুজ হাইটে, 35,000 ফুট 36,000 ফুট হাইটে। কিন্তু কখনো টেক অফের পরে 5-10 সেকেন্ডের মধ্যে বা 15 সেকেন্ডের মধ্যে দেয় না। কারণ দিলে জানে অবধারিত অ্যাক্সিডেন্ট হবেই। এবং এটা যে একটা ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, এটা কখন হয়েছে সে ফেলিয়ার, তা দুটো ইঞ্জিন ফেলিয়ার হয়েছে কিসের জন্য হয়েছে, এইটা এটা আরো ভালো করে জানা যাবে। ওই এফডিআরটা যখন রিড করবে, ডিকোড করবে, সেটা তখন জানা যাবে। হ্যাঁ, এটা স্যার, তখন। টেক অফের সময় ইন্ডিগোর হ্যাঁ একটা ফ্লাইট ছিল, মানে ইন্ডিগোর একটা হ্যাঁ ফ্লাইট, ওটা আমি নিয়ে যদি দেখেছি হ্যাঁ আমি দেখেছি ওই রিপোর্টটা। এখন দেখো, এটা ওর ভার্সন, কিন্তু অ্যাকচুয়াল কি কি হয়েছে সেটা বলেছেন তো স্যার পাইলট, উনি যদি একটু আমাদেরকে জানান, ইন্ডিগোর যিনি পাইলট ছিলেন। উনি বলেছেন যে কম্প্রেসর স্টল হয়েছিল একটা ইঞ্জিনে, তাতে দুম করে আওয়াজ পাওয়া শোনা গেছে। আর কম্প্রেসর স্টল কি জানো তো, একটা ইঞ্জিনের মধ্যে কম্প্রেসর থাকে, সেই কম্প্রেসরটা যদি মানে বিকল হয়ে যায়, তখন এই কম্প্রেসর স্টল হয়, ইঞ্জিনটা স্টল করে যায়, বন্ধ হয়ে যায়। এবং তাতে একটা দুম করে, এটা যদি গ্রাউন্ডে হয়ে থাকে এবং যদি V1 স্পিড, একটা স্পিড আছে তার নাম হচ্ছে V1, সেটার আগে হয়ে থাকে, তাহলে পাইলট ক্যান রিজেক্ট দ্য এয়ারক্রাফট, দ্য টেক অফ। কিন্তু সেটা যদি V1 এর পরে হয়ে থাকে, তাহলে তখন রিজেক্ট করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। করা যায়, রিজেক্ট টেক অফ করা যায়, কিন্তু এটা আমাদের তখন বলা হয় ইউ মাস্ট কন্টিনিউ। তো সেটা কন্টিনিউ করতে গিয়ে যে সেকেন্ড ইঞ্জিন ফেলিয়ার যদি হয়ে থাকে ফর এভার রিজন, হ্যাঁ, সেটা আমি আমি অন্য কারণেও আমি ধরে নিচ্ছি যে হতে পারে। কিন্তু সেই জন্য সে কি করেছে, ওই যতটুকু পাওয়ার পেয়েছে, তারপরে তো ইঞ্জিনটা সাস্টেন করেনি না। ঠিক, তোমার একদম একদম। প্লেনের হাড়, তোমার হৃৎপিণ্ড হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনটাই ওই ওই এয়ারক্রাফট ওড়াচ্ছে, নামাচ্ছে, সব কিছু করছে। কিন্তু তারা যদি সেই ইঞ্জিন যদি কাজ না করে, তোমার হৃৎপিণ্ড যদি না কাজ করে, তুমি তো মরে যাবে। স্যার এই একদম, এয়ারক্রাফট হচ্ছে। আমি বলছি স্যার, এই এত অভিজ্ঞতা সম্পন্ন একজনের 9,300 ঘন্টা আর একজনের 8,200 ঘন্টা, আমি বলছি স্যার এত প্রশিক্ষণ, প্যারিসে ওনারা প্রশিক্ষণ প্রাপ্ত, মানে আমি বলছি ওনারা আগে কি চেক হলো না, হঠাৎ করতে উঠে গেল, উঠেই যখন টেক অফ করছে তখন তো স্যার যে সিসিটিভি এসেছে সেটা তো দেখলাম সুন্দরভাবেই হয়েছে, সব পাইলটরাই তাই বলছে, কিন্তু হঠাৎ করতে এরকম একটা ঘটনা, স্যার নাশকতার ছকও কি হতে পারে? দেখো, অ্যাক্সিডেন্ট যে 9,000 ঘন্টা হোক আর আমার 23,000 ঘন্টাতে, ওটা হতেই পারে। এবং আমি যে দক্ষভাবে আমি হ্যান্ডেল করতে পারবো, নট নেসেসারি। এটা এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে, এরা ডেফিনেটলি ভেরি এক্সপিরিয়েন্স। কিন্তু ওই ওই ক্ষেত্রে কোনো উপায় ছিল না। ওর একটা সামনে যদি মাঠ থাকতো বা একটা একটা নদী থাকতো বা রাস্তা থাকতো, সেখানে গিয়ে ও ক্র্যাশ ল্যান্ড করতে পারতো। কিন্তু এখানে তো বসতি, ঘন বসতি, তার উপরে কোথায় গিয়ে, ও তো বিল্ডিং এর উপরে ছাড়া কোনো ল্যান্ড করার উপায় ছিল না। আর একটা যেটা করতে পারতো যে ওই হাইটে ঘুরে এসে ল্যান্ড করতে পারতো, কিন্তু সেটাও খুব ভেরি ভেরি ডিফিকাল্ট। যদি 2,000-3,000 ফুট হতো তাহলে হয়তো করতে পারতো, কিন্তু এখানে 500 ফুট, 500 ফুট কিছু কোনো ব্যাপারই না। এরা জাস্ট মানে
একটা অনেক আমাদের বিল্ডিং হয় 500 ফুটের বিল্ডিং হয়, মনে করো এই চিনার পার্কে যে সিটি সেন্টার আছে ওটার 100 ফুট উপরে হলে ও 500 ফুট হয়। সেখান থেকে যদি ও ঘুরে এসে লাইন করতে হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তাও মানুষের অনেকে ডেসপারেট মেজার নেয়, ডেসপারেট সিচুয়েশনে হলে ডেসপারেট মেজার হয়তো আমি হলে হয়তো আমি ওরকম একটা অ্যাটেম্প নিতাম, কিন্তু এরা হয়তো সেইটা অবকাশ পায়নি। যার ফলে হচ্ছে কি ও সিঙ্ক করতে গেছে এবং সিঙ্ক করে সামনে যা এসছে তার উপরেই ল্যান্ড করে গেছে। আমাদের কলকাতা এয়ারপোর্টের এর তো হরগরে মানে যেরকম বসতি হয়ে গেছে, এনি ডে এনি মোমেন্ট এরকম হতে পারে যদি ইঞ্জিন ফেলিয়ার হয়। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা জিনিস, আপনাদের মেডেতে কল দিয়ে আপনাদেরকে বলতে হয় কত হাজার স্কোয়ার ফিট উপরে আছেন, মানে এই যে আপনাদেরকে সমস্ত কিছু বলতে হয়, উনি মেডে 3বার বলেই রয়ে গেছেন, মানে হেল্প চেয়েই রয়ে গেছেন। অনেক সময় হয় মেয়েটাও বলতে পারে না, অবকাশ পায় না। হ্যাঁ, উনি যে বলতে পেরেছেন তাই ভালো। ওখানে যদি ওকে বলে দিতেন যে কি প্রবলেমটা হয়েছে, তাহলে আরো হয়তো স্পষ্ট হয়ে যেত কি ইঞ্জিন ফেল, মাই বোথ ইঞ্জিন আর ফেল, তাহলে হয়তো আরো স্পষ্ট হয়ে যেত। কিন্তু ও মেডে বলে ও সময় পায়নি। ও হয়তো ব্রেস বলতে হয় আমাদের ক্রু আর প্যাসেঞ্জারদের। ব্রেস বললে তখন প্যাসেঞ্জাররা তখন বসে পড়ে মাথা নিচু করে সিট ধরে, যাতে ইম্প্যাক্টটা কম হয়, সেটা হয়তো বলতে ব্যস্ত ছিল, সেজন্য ও সময় পায়নি। এটা মানে স্যার এখন কি বলতে আমরা হয় আর একবার যদি একটু পরিষ্কার করে বলেন। মেডে বলে তারপরে হ্যাঁ। ইম্প্যাক্টের আগে মানে অ্যাক্সিডেন্টের আগে ঠিক আগের মুহূর্তে ব্রেস বলতে হয়। এখন ব্রেস হয়তো বলেছে, কিন্তু ওই মেডে বলার পর যে কি প্রবলেমটা হয়েছে সেটা ও ব্যাখ্যা দিতে পারেনি, সময় পায়নি। তখন প্যাসেঞ্জাররা ফ্লাইটে মাথা নিচু করে বসে পড়ে, তাই তো? হ্যাঁ, সামনের সিটটা ধরে মাথা নিচু করে সবাই বসে পড়ে, ইনক্লুডিং ক্যাবিন ক্রু। তাদেরও ব্রেস করতে হয়, ওটা ব্রেস পজিশন বলে। এবং সেটা হলে তখন হয় কি, যদি একটা সামনে একটা জোর ধাক্কা লাগে, ওটা ইম্প্যাক্টটা কমে যায়। হ্যাঁ, তাতে অনেকে বেঁচে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আমি এটা বলছি স্যার, মাঝ আকাশে হতো ঠিক ছিল, আমি বলছি স্যার একটা জিনিস শুধু আমি জানতে চাইছি, ইঞ্জিনিয়াররা কি চেক করলো, মানে যখন ফ্লাইটটা টেক অফ করলো সাথে সাথে ওরকম, মানে আমি বলছি স্যার আপনাদের তো চেক হয় যখন ফ্লাইট হ্যাঁ, নামে, তাহলে সেই ইঞ্জিনিয়ার, আমি কেন স্যার নাশকতার ছক বলছি বারবার করে এই জিনিসটা, এটাও উড়িয়ে দেখো দেওয়া। আমি না দেখো রোজিনা, নাশকতার মধ্যে এখন আসাটা ঠিক, পয়েন্ট আউট করাটা ঠিক হবে না। হ্যাঁ, কারণ এটা প্রমাণ ছাড়া এরকম অ্যালোগেশন করা যায় না। হ্যাঁ, সেটা সরকার দেখবে, যারা ইনভেস্টিগেট করেছে তারা দেখবে কে সই তো আমি করেছে। স্যার ইঞ্জিনিয়ারদের কথা বলছি, যে হ্যাঁ, ইঞ্জিনিয়াররা তো দক্ষ ইঞ্জিনিয়ার হ্যাঁ, তো তারা ইঞ্জিনিয়াররা তো থাকে। তারা ইঞ্জিনিয়াররা চেক করেই তারা সার্টিফাই করে দেয়, ক্রুদের সার্টিফাই করে, এবং ক্রু হ্যাজ টু টেক দ্যাট। ক্রুদের সই করতে হয় যে অ্যাকসেপ্ট করেছি, আমি অ্যাকসেপ্ট করেছি, ইটস ইন ফুল অ্যান্ড ফিট কন্ডিশন। এর আগে তো আমি সই করবো না, তাদের ইঞ্জিনিয়ারদের আগে সই করতে হবে। ইঞ্জিনিয়ারদের সই করার পরেই আমি সই করে অ্যাকসেপ্ট করে ওদের একটা কপি দেবো, আমার কাছে একটা কপি রাখবো। এগুলো ইঞ্জিনিয়াররা দেখেই ওরা করে রিলিজ করে একটা। হ্যাঁ, সুতরাং আমি কাউকে করতে পারবো না, মানে আই ক্যানট পয়েন্ট এনি ফিঙ্গার। কাউকে আমি দোষারোপ করতে পারবো না যে ইঞ্জিনিয়াররা ঠিক কাজ করেনি বা সাবোটাজ হয়েছে বা এই হয়েছে, সেটা বলা যাবে না। এটা ইনভেস্টিগেটররা এটা নিশ্চয়ই কাজ করবে। হ্যাঁ, করে তারপর তারা দেখে মনে করবে যে এটাই হয়েছে, একদম একদম স্যার। পাবলিককে জানাবে। স্যার আর একটা জিনিস, আপনাদের তো যখন ট্রেনিং হয় তখন তো আপনাদের বলা হ্যাঁ, থাকে যে যে কোনো মুহূর্তে আপনারা ক্র্যাশ করতে পারেন, বা হ্যাঁ, আপনাদেরকে আমাদের 6 মাস অন্তর সিমুলেটর চেক করতে হয়, তাতে আমাদের এমার্জেন্সি দেয়। এবং এও মানে আমাদের নর্মালি যেটা বললাম যে এই সিমুলেটরে এমার্জেন্সির মধ্যে ডুয়াল ইঞ্জিন ফেলিয়ার থাকে, কিন্তু ডুয়াল ইঞ্জিন ফেলিয়ারটা দেয় কখন, তখন ক্রুজ হাইটে দেয়। এটা মনে করো এই জিনিসটা যদি 2000-3000 ফুটে হতো, তাহলে হয়তো মানে খুব সম্ভাবনা ছিল যে এরা বেঁচে যেত। এরা হয়তো ঘুরে এসে ল্যান্ড করতো, বা সামনে কোনো খালি মাঠে গিয়ে ল্যান্ড করতো, বা কোনো খালি জায়গা, পুরো খালি জায়গায় গিয়ে ল্যান্ড করতো। কিন্তু এখানে সেই অবস্থা হয়নি। ও টেক অফ করে ওই ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেছে, ও রিয়েলাইজ করেছে, করে দেন ই স্টার্টেড সিঙ্কিং। ও মানে ডুবতে শুরু করেছে।
তখন ও দেখছিলাম ও চেষ্টা করছে ওটাকে টেনে মানে ওঠানোর জন্য, যাতে ওই বিল্ডিং এর উপরে গিয়ে না পড়ে। কিন্তু দুর্ভাগ্য যে ও কিছু করতে পারেনি, ও মানে কিছু করার নেই ওখানে। ইঞ্জিন ফেল করে গেলে তোমার অ্যাক্সেলারেটর যদি না থাকে গাড়িতে, তো তোমার গাড়ি চলবে কি করে? ও তো চলবেই না। আর ওরা তো দূরের কথা, ওরা বুঝতে পারছো? স্যার, স্যার যেহেতু ব্ল্যাক বক্স এসছে, তদন্ত হবে, আবারও পরবর্তী ক্ষেত্রে আপনাকে আমরা ইন্টারভিউ হ্যাঁ। নেব, নিশ্চয়ই আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আপনাকে